গীতার মাধুর্য। প্রথম অধ্যায়। দ্বাদশ বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের পর যখন পাণ্ডবেরা পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী তাদের অর্ধেক রাজত্ব ফেরত চাইলেন, তখন দুর্যোধন অর্ধেক রাজত্ব দূরের কথা, তীক্ষ্ণ সূচের অগ্রভাগে যে জমি ধরে তা পর্যন্ত বিনা যুদ্ধে ফেরত দিতে অস্বীকার করলেন। তখন মাতা কুন্তির আদেশে পাণ্ডবেরা যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এইভাবে পাণ্ডব এবং কৌরবের মধ্যে যুদ্ধ অসম্ভাবী হয়ে ওঠে এবং দুই পক্ষ থেকেই যুদ্ধের পূর্ণ উদ্যোগ নেওয়া হতে লাগে। মহর্ষি ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহবশত তিনি ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন, যুদ্ধ হওয়া এবং তাতে ক্ষত্রিয়দের মহা সংহার অস্বাভাবিক। এতে কেউ বাধা প্রদান করতে সক্ষম নয়। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি, যাতে তুমি এখানে বসে থেকেই ভালোভাবে যুদ্ধের পরিদর্শন করতে পারো। তাতে ধৃতরাষ্ট্র বললেন, আমি তো জন্ম থেকেই অন্ধ। এখন নিজ চোখে আমার বংশের নিধন দেখতে আমি চাই না, কিন্তু যুদ্ধ কিভাবে হচ্ছে সে খবর জানতে আমার আগ্রহ আছে। তখন ব্যাসদেব বললেন, আমি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি, যাতে সে সমস্ত যুদ্ধ, সমস্ত ঘটনাবলী, সৈনিকদের মনের উদ্ভক্ত ভাব জানতে পারবে, শুনতে পাবে এবং দেখতে পাবে। সমস্তই সে তোমাকে শোনাবে। একথা বলে ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। ওদিকে পূর্ব নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রে দুই পক্ষ সেনা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। এখন প্রশ্ন হলো, যুদ্ধের জন্য যখন উভয় পক্ষের সেনাই প্রস্তুত, সেই সময় ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিলেন কেন? শোক দূর করার জন্য ভগবান অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন। অর্জুনের শোক কখন এবং কেন হয়েছিল? অর্জুন যখন উভয় পক্ষের সেনার মধ্যে তার আত্মীয়দের দেখলেন এবং ভাবতে লাগলেন যে যুদ্ধ হলে উভয় পক্ষই আমাদের আত্মীয়রা নিহত হবেন, তখন মমতাবশত তিনি শোককুল হলেন। উভয় পক্ষের সেনানীর মধ্যে অর্জুন তার আত্মীয়দের দেখলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন উভয় পক্ষের সেনানীদের মধ্যস্থলে রথ স্থাপন করে অর্জুনকে বললেন যে তুমি যুদ্ধার্থে একত্রিত এই কুরুবংশীদের দেখো, তখন তিনি তার আত্মীয়দের লক্ষ্য করলেন। ভগবান উভয় পক্ষ সেনার মধ্যে কুরুবংশীদের দেখতে বললেন কেন? অর্জুন আগে ভগবানকে বলেছিলেন যে হে অচ্যুত, উভয় পক্ষ সেনা মধ্যে আমার রথ স্থাপন করুন, যাতে আমি দেখতে পাই যে এখানে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে এসেছে। অর্জুন কেন এমন বলেছিলেন? যুদ্ধের প্রস্তুতির জন্য যখন কড়া নাগারা বেজে উঠল, তখন উৎসাহপূর্ণ হয়ে অর্জুন ভগবানকে উভয় পক্ষ সেনার মধ্যস্থলে রথ স্থাপন করতে বললেন। বাদ্যযন্ত্রগুলি কেন বাজানো হলো? কৌরব সেনাপতি ভীষ্ম যখন সিংহ গর্জনের ন্যায় মহাবিক্রমী শঙ্খ বাজালেন, তখন কৌরব সেনাদের বাদ্যগুলি বাজানো হলো এবং পাণ্ডব সেনারাও বাদ্য বাজালেন। ভীষ্ম কেন শঙ্খ বাদন করলেন? দুর্যোধনকে প্রশংসা করার জন্যই ভীষ্ম শঙ্খ বাদন করলেন। দুর্যোধন অসন্তুষ্ট কেন ছিলেন? দুর্যোধন গুরু দ্রোণাচার্যর কাছে গিয়ে বললেন, আপনার প্রতিপক্ষে পাণ্ডবদের সৈন্যদল অবস্থান করছেন, এদের দেখুন, অর্থাৎ যে পাণ্ডবদের উপর আপনার এত স্নেহ ভালোবাসা, তারাই আপনার বিপক্ষে উপস্থিত। পাণ্ডব
সৈন্যদলের বৃহৎ ধৃষ্টদ্যুম্ন রচনাই করেছেন যে ধৃষ্টদ্যুম্নুর জন্মই হয়েছে আপনাকে বধ করার নিমিত্তে। দুর্যোধনের সুচতুর রাজনীতিক তীক্ষ্ণ বাক্য শুনে দ্রোণাচার্য নিবিড় হয়েছিল, কোনো কথা বলেন। তাতে দুর্যোধন অসন্তুষ্ট হয়েছিল। দ্রোণাচার্য কেন চুপ করেছিলেন? দুর্যোধন দ্রোণাচার্যকে পরচিত করার জন্যই যে চতুরাইপূর্ণ যেসব রাজনৈতিক কথা বলেছিলেন, দ্রোণাচার্য সেসব ভালো লাগে। তিনি ভেবেছিলেন যে এখন যদি এসব কথার খণ্ডন করতে যায় তাহলে যুদ্ধের সময় নিজেদের মধ্যেই বিরোধী সৃষ্টি হবে, তা কখনো উচিত নয়। কিন্তু আমি ওর কথা মেনেও নিতে পারি না, কারণ দুর্যোধনের কথাগুলি চতুরায় ভরা, সে সরলভাবে কথাগুলি বলে। তাই দ্রোণাচার্য চুপ করেছিল। দুর্যোধন এইসব কথা কখন এবং কেন বলেছিল? দুর্যোধন বৃহৎকার দণ্ডমান পাণ্ডব সেনাদের দেখে গুরু দ্রোণাচার্যকে পরচিত করার নিমিত্তে কথাগুলি বলেছিল। সঞ্জয় এটি ধৃতরাষ্ট্রের কাছে সবিস্তারে বর্ণনা করেছেন। সঞ্জয় কেন ধৃতরাষ্ট্রের কাছে এর বর্ণনা করেছেন? ধৃতরাষ্ট্র যুদ্ধের সবিস্তারে বর্ণনা আরম্ভ থেকে শুনতে চেয়েছিলেন, তাই সঞ্জয় সমস্ত কথা সবিস্তারে ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছেন। ধৃতরাষ্ট্র কেন সঞ্জয়ের কাছ থেকে শুনতে চেয়েছিল? যুদ্ধ আরম্ভ হবার 10 দিন পর যখন সঞ্জয় একদিন হঠাৎ ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন যে কুরু পাণ্ডবদের পিতামহ শান্তনু পুত্র ভীষ্মর পতন হয়েছে রথ থেকে, যিনি যুদ্ধকুল শ্রেষ্ঠ এবং সমস্ত ধনুধারীদের থেকে কৌশলী, সেই পিতামহ ভীষ্ম আজ শরশয্যায় শয়িত অবস্থায় রয়েছে। এই সংবাদে ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখিত হয়ে বিলাপ করতে থাকেন। তখন তিনি সঞ্জয়কে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত সবিস্তারে জানাতে বললেন এবং জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র যুদ্ধের জন্য একত্রিত হয়ে আমার ও পাণ্ডব পুত্ররা কি করল? সঞ্জয় বললেন, সেই সময় বিহুত রচনা করে দণ্ডমান পাণ্ডবদের দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যর কাছে গেলেন এবং তাকে বললেন যে, হে আচার্য, আপনি আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নুর তৈরি বাহক এই বিরাট শঙ্খ পাণ্ডবদের দেখুন। পাণ্ডবদের সৈন্যদলে আমি কাদের দেখব? দুর্যোধন। দুর্যোধনের এই সৈন্যদলে অনেক বড় বড় শূরবীর উপস্থিত, যারা বড় বড় ধনুর্বাণ আছে, যারা বলের ভীমের ন্যায় বলিয়ান এবং যুদ্ধে অর্জুনের ন্যায় পারদর্শী। এদের মধ্যে জনুন্ধান রাজা বিরাট এবং মহারথী দ্রুপদও আছেন। ধৃতকেতু, কেচিতান এবং পরমাশালী কাশীরাজও বিদ্যমান। পুরোজিৎ, কুন্তিভোজ এই দুই ভাই ও মানব শ্রেষ্ঠ শৈবাও আছেন। পরমাশালী যুধামান্যু এবং উত্তমৌজ, সুভদ্রানন্দন, অভিমান্যু এবং দ্রুপদ পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। পাণ্ডবদের শূরবীরদের নাম তো তুমি জানালে, কিন্তু দুর্যোধন, আমাদের সৈন্যদলে কোন কোন শূরবীর আছে? হে দ্বিজমান, আমাদের সৈন্যদলে যে বিশিষ্ট ব্যক্তিগণ আছেন তাদের লক্ষ্য করুন। আপনি অর্থাৎ দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধ বিজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিসভা এবং এছাড়াও আরো অনেক বীর আছেন যারা আমার জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত। তাদের সকলেই শস্ত্র নিপুণ এবং যুদ্ধ পরিসাদ। সঞ্জয়, উভয়ের
পক্ষের প্রধান প্রধান বীরগণকে দেখবার পর দুর্যোধন কি করলেন? দুর্যোধন মনে মনে চিন্তা করলেন যে যেহেতু উভয়ের প্রতি বিশ্বের প্রতিপাক্ষিত, সেই হেতু তার দ্বারা রক্ষিত আমাদের সৈন্যদল পাণ্ডবদের জয় করতে সমর্থ, আর যেহেতু ভীমের প্রতিপাক্ষিত কেবল নিজের দিকেই, সেই হেতু তার দ্বারা রক্ষিত পাণ্ডবের সেনা আমাদের জয় করতে সমর্থ। মনে মনে এরূপ চিন্তা করে তারপর দুর্যোধন কি করলেন? তিনি তখন সমস্ত যোদ্ধাদের ডেকে বললেন, আপনারা নিজ নিজ গৃহদিষ্টভাবে অবস্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সকল দিক থেকে রক্ষা করতে থাকুন। তাকে রক্ষা করার কথা শুনে ভীষ্ম কি করলেন? পিতামহ ভীষ্ম দুর্যোধনের প্রশংসা করার জন্যই সিংহদান করে অত্যন্ত জোরে শঙ্খধ্বনি করলেন। ভীষ্ম শঙ্খধ্বনি করার পর কি হলো সঞ্জয়? ভীষ্ম দুর্যোধনকে প্রশংসা করার জন্যই শঙ্খধ্বনি করেছিলেন, কিন্তু কৌরব সেনাগণ সেটি যুদ্ধ আরম্ভ ঘোষণা বলে মনে করল। তাই ভীষ্ম যখনই শঙ্খধ্বনি করলেন, কৌরব পাণ্ডব শঙ্খ, ফেরি, ঢোল, মৃদাঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্র একসাথে বেজে উঠল। সেই শব্দ অত্যন্ত তুমুল হয়ে উঠল। কৌরব সেনাদের বাদ্যযন্ত্র বাজার পর কি হলো সঞ্জয়? কৌরব সেনাদের বাদ্যযন্ত্র বাজার পর পাণ্ডব সেনাদের বাদ্যযন্ত্র বেজে ওঠা উচিত ছিল, কিন্তু তাদের সেনারা তেমন কোনো নির্দেশ পায়নি। তখন শ্বেত অশ্বযুক্ত মহারথীর উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চানন নামক দিব্য শঙ্খ এবং অর্জুন দেবদত্ত নামক দিব্য শঙ্খ অতি জোরে বাজালেন। তারপর ভীম, পণ্ডক নামক যুধিষ্ঠির, অন্তর্বিজয় নামক নকুল, সুঘোষ নামক এবং সহদেব, মণিপুষ্প নামক শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। তারপর আর কে শঙ্খ বাজালেন হে রাজন? তারপর পাণ্ডব সেনাদের শ্রেষ্ঠ ধনুর্ধারী কাশীরাজ, মহারথী, শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজয় সাহিত্যিক, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং সুভদ্রা, মহাবাহু, অভিমান্যু, এই মহারথীগণ সকলেই নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। পাণ্ডবদের সেই শঙ্খধ্বনি কি পরিণাম হলো? পাণ্ডবদের সেই ভয়ানক শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবীকে গুজার্তি করে অন্যায়ভাবে রাজ্য হরণকারী কৌরবদের হৃদয়ে বৃদ্ধ করল। শঙ্খধ্বনি করার পর পাণ্ডবরা কি করলেন সঞ্জয়? হে মহাপতে, শঙ্খধ্বনি হওয়ার পর যুদ্ধ আরম্ভের সময় কপিধ্বজ অর্জুন তার আত্মীয় কৌরবদের দেখে গান্ডীব ধনু ধারণ করে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, আপনি আমার রথ উভয় সেনার মধ্যস্থলে স্থাপন করুন। রথের মধ্যস্থলে স্থাপন রথ মধ্যস্থলে কেন রাখবো অর্জুন? আমি এই রণভূমিতে যুদ্ধ আতঙ্কে উপস্থিত যোদ্ধাদের একবার দেখব যে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ যে রাজনবর্গ দুর্যোধনের হিতাকাঙ্ক্ষ একত্রিত হয়েছে তাদেরও আমি দেখতে চাই। অর্জুনের এই কথা বলে ভগবান কি করলো সঞ্জয়? সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন এই কথা বলায় অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণাচার্য এবং সমস্ত রাজনবর্গের সামনে রথ স্থাপন করে বললেন, হে পার্থ, এখানে সমবায় কুরুবংশী লোকেদের দেখো। ভগবান এরূপ বলায় কি হলো? তখন অর্জুন সেই উভয় সেনার মধ্যে অবস্থিত পিতা, পিতামহ, আচার্য, মাদুল, ভ্রাতা, পুত্র, পৈত্র, মিত্র, শ্বশুর, শূদ্র,
এবং এছাড়াও আরো অন্যান্য আত্মীয় স্বজনকে দেখে মোহমান হয়ে বিষাদায় মগ্ন স্বরে কথা বলতে লাগলেন। অর্জুন কি বলছিল? অর্জুন বলছিলেন, হে কৃষ্ণ, আপনি আপন আত্মীয়দের যুদ্ধাস্ত্রের সামনে উপস্থিত দেখে আমার শরীর অবসন্ন বোধ হচ্ছে, মুখ শুকনো হয়ে যাচ্ছে, শরীরে কম্পন হচ্ছে, রোম খাড়া হয়ে যাচ্ছে, হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছে, ত্বক জ্বালা করছে, আমার মন শুধু ঘুরছে আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এছাড়া আর কি দেখছে অর্জুন? হে কেশব, আমি অশুভ লক্ষ্য দেখতে পাচ্ছি, আর যুদ্ধ এই আত্মীয়দের স্বজনদের বোধ করে আমি কোনো লাভ খুঁজে পাচ্ছি না। এদের বধ না করলে রাজ্য লাভ হবে কিভাবে? হে কৃষ্ণ, আমি বিজয় লাভ করতে চাই না, রাজ্য চাই না, সুখ চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্য লাভে, সুখ ভোগে অথবা বেঁচে থেকে কি লাভ? তুমি বিজয়াদি কেন চাও না? যাদের জন্য আমরা রাজ্য সুখ ভোগ কামনা করি, তারাই সকলে তাদের প্রাণ ও অর্থের মায়া ত্যাগ করে এখানে যুদ্ধার্থে উপস্থিত হয়েছেন। তারা কে অর্জুন? তারা আমারই আচার্য, পিতা, পিতামহ, পুত্র, মামা, শ্বশুর, পৈত্র, শাল্য এবং অন্যান্য আত্মীয় স্বজন। এরা যদি তোমাকেই বধ করতে উদ্যত হয়, তাহলে যদি এরা আমাকে মেরেও ফেলে, তাহলে হে মধুসূদন, ত্রিলোকের রাজ্য লাভ হলেও আমি এদের মারতে চাই না, অথবা পৃথিবীর কথা আর কি বলবো। ওরে ভাই, রাজ্য লাভ করলে তো অত্যন্ত আনন্দ হয়, তুমি কি তা চাও না? হে জনার্দন, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়দের বধ করে আমাদের কি আনন্দ হবে? এদের বধ করলে আমাদের পাপ তো হবেই। তাই হে মাধব, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়দের আমি বধ করতে চাই না, কারণ হে মাধব, নিজের আত্মীয় স্বজনদের বধ করে আমরা কি করে সুখী হব? এরা তো তোমাকে বধ করতে প্রস্তুত, তুমি কেন পিছু হটে যাচ্ছ? মহারাজ, লোভবশত এদের বিচার বুদ্ধি লোপ পেয়েছে, তাই এরা দুর্যোধন আদি কুলক্ষয় জনিত দোষ এবং মিত্রদ্রোহী জনিত পাপ দেখতে পাচ্ছে না। তবুও হে জনার্দন, কুলক্ষয় জনিত দোষ তো আমরা জানি, সুতরাং আমাদের অবশ্যই এই পাপ থেকে দূরে থাকা উচিত। যদি কুল ক্ষয় হয় তাতে কি হয়? কি হয়? কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম নষ্ট হয়ে যায়। কুল ধর্ম নষ্ট হলে কি হয়? কুল ধর্ম নষ্ট হলে সমস্ত কুল অধর্মে ভরে যায়। অধর্ম ভরে উঠলে কি হয়? অধর্ম ভরে উঠলে কুল স্ত্রীগণ ব্যভিচারিণী হয়ে ওঠে। কুল নারী ব্যভিচারিণী হলে কি হয়? কুল নারী ব্যভিচারিণী হলে বর্ণসংখ জন্ম। বর্ণসর্ব জন্মালে কি হয়? বর্ণ সংস্কার কুল নাশকদের এবং সম্পূর্ণ কুলকে নরকে নিয়ে যায় এবং শ্রদ্ধা তর্পণ লোপ পায়, তাতে পিতা পুত্র নরকে পতিত হয়। বর্ণ সংস্কারদের দোষ সনাতন কুল ধর্ম, জাতি ধর্ম উভয়ই নষ্ট হয়ে যায়। যেসব মানুষের কুল ধর্ম নষ্ট হয়ে যায় তাদের কি হয়? হে জনার্দন, আমি শুনেছি যেসব মানুষের কুল ধর্ম নষ্ট হয় তারা বহুদিন নরকবাস করে। যুদ্ধের যে এই পরিণাম, তা যখন তুমি আগে থেকেই জানতে, তখন তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হলে কেন? এটি অত্যন্ত আশ্চর্য দুঃখের বিষয় যে আমরা
রাজ্য ও সুখের লোভে আত্মীয় বধ করে মহাপাপ করতে উদ্যোগ হয়েছে। এবার তবে তুমি কি করতে চাও? আমি অস্ত্র শস্ত্র পরিত্যাগ করে যুদ্ধ থেকে সরে যাব। তা সত্ত্বেও যদি দুর্যোধনাদি আমাকে শাস্ত্রঘাতে হত্যা করে, তবে সে মৃত্যু আমার পক্ষে হিতকারী হবে। এই কথা বলে তারপর অর্জুন কি বললেন সঞ্জয়? সঞ্জয় বললেন, এই কথা বলে শোক কাব্য